পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক। জানিয়ে দেব নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কি বলছে পশ্চিমারা। এদিকে পরমাণু বোমা বানাতে ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে ইরান, যে কোনো সময় বানিয়ে ফেলবে পরমাণু বোমা। পরেই জানাবো রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ধূম্রজাল। এবং সর্বশেষ জানাবো পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের কড়া বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক। গাজা লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় গাজায় প্রাণ গেছে 88 ফিলিস্তিনির। খবর আনাদুল এজেন্সির। ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছে উত্তর গাজায়। সবচেয়ে ভয়াবহ হামলা বেইত লাহিয়া ও শেখ রেদোয়ান এলাকায়। বেসামরিকদের বাড়িঘর লক্ষ্য করে চালানো হচ্ছে ভয়ঙ্কর হামলা। বিধ্বস্ত হয়েছে কয়েকটি আবাসিক ভবন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। প্রাণহানি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এদিকে লেবাননেও চলছে হামলা, ভয়ঙ্কর হামলা। তাইরে ও বালবেক এলাকায় নির্বিচারে চলছে বোমাবর্ষণ। 24 ঘন্টার হামলায় 44 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো অনেকে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। চলমান এই হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 44,113 জনে, আহত লাখ ছাড়িয়েছে। অন্যদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 3,583 জন, আহত 1400-রও কাছাকাছি। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কি বলছে পশ্চিমারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি পরোয়ানা জারি করা হয়েছে হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইপের বিরুদ্ধেও। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে অনেকে। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারিকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে বৃহস্পতিবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি এই গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপীয় ইউনিয়ন বলেছে তাদের 27টি দেশই আইসিসির আইন মানতে বাধ্য। ইতালির পক্ষ থেকে জানানো হয়, তাদের দেশে নেতানিয়াহু প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। নেদারল্যান্ড জানায় তারা আইসিসির আইন মানতে বাধ্য। একই সুরে বেলজিয়ামের পক্ষ থেকে বলা হয়, ইউরোপের দেশগুলোর উচিত ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা। এছাড়াও যত চুক্তি আছে সব বাতিল করার আহ্বান জানায় দেশটি। এর পাশাপাশি হামলার জন্য ইসরায়েলের সব কর্মকর্তাকে জবাবদিহি করার আহ্বান জানায় তুরস্ক। একই সঙ্গে আইসিসির আইনকে সম্মান জানিয়েছে যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যের দেশ ইরাক সব মুক্ত দেশকে আইসিসির রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে এই রায়। যুক্তরাষ্ট্রের দাবি, গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর আইসিসির আর কোনো কিছুর করা নেই। এছাড়া ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্ত বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিপজ্জনক নজির স্থাপন করেছে আইসিসি। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার বলেন, যেসব দেশ এই আইন মানবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সব দেশের রাষ্ট্রদূতকে নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে চলতি বছরের 20 মে ইসরায়েলি নেতাদের পাশাপাশি হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির কাছে আবেদন জানান এর প্রধান প্রসিকিউটর করিম খান। এরপর পরোয়ানা জারিতে বিলম্ব হওয়ায় বারবার তাগিদ দিয়েছেন তিনি। প্রায় 6 মাস পর বহু কাঙ্ক্ষিত ইসরায়েলি 2 নেতার বিরুদ্ধে সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের এই হামলার অজুহাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। যদিও চলতি মাসের শুরুর দিকে ইয়োব গ্যালন্তকে বরখাস্ত করেছে নেতানিয়াহু। পরমাণু বোমা বানাতে ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে ইরান। ইরান পরমাণু বোমা বানানোর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। ভিয়েনা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে সঠিক পথে সংকৃত পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। তিনি বলেন, ইরান তাদের উচ্চ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার পদক্ষেপ নিয়েছে। আমি মনে করি এটি সঠিক পথের একটি কংক্রিট পদক্ষেপ। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুশকিয়ান বলেছে, তারা
শান্তির জন্য পরমাণু বানাচ্ছে, অশান্তির জন্য না। তারা পরমাণু দিয়ে ইসলামের আইন মোতাবেকই হামলা চালাবে বলেও মন্তব্য করেছে মাসুদ পেজুশকিয়ান। তিনি বলেন, ইসলামে পরমাণু হামলা অবৈধ, তবে আমাদের উপর আক্রমণ আসলে আমরা বসে থাকব না। আমরা যে কোনো সময় যে কোনো উপায়ে শত্রুকে কড়া প্রতিক্রিয়ায় দেখাবো। এ সময় মাসুদ পেজুশকিয়ান বলেন, কারণ ইরান জনগণের শক্তিকে বিশ্বাস করে, ইরান ইসলামের শক্তিকে বিশ্বাস করে, আর মুসলমান কখনো হার মানে না। রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ধূম্রজাল। ইউক্রেনে রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, আসলেই রাশিয়া এ কাজ করেছে কিনা। যদি সেটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র না হয়, তবে বৃহস্পতিবার সকালের হামলায় রাশিয়া কি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার নিয়ে ইউক্রেনের বিমান বাহিনীর বিবৃতির পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নরম সুর, এরপর যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার মন্তব্য, এই ধূম্রজালের সৃষ্টি হয়েছে। ইরানের বিমান বাহিনী বলেছে, রাশিয়া আজ ভোরে আস্ট্রখান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সঙ্গে একই লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রও ছুড়েছে তারা। ইউক্রেনের দিনিপ্রো অঞ্চল লক্ষ্য করে রাশিয়া এই হামলা চালায়। ইউক্রেন যুদ্ধে এ ধরনের অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করল রাশিয়া। ক্ষেপণাস্ত্রগুলো হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। সাধারণত অন্যান্য মহাদেশে শত্রুর ঘাঁটিতে হামলা করতে এ ধরনের অস্ত্র তৈরি করা হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী আরো বলেছে, তারা এই হামলার সময় 6টি KH-101 ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর মানে হচ্ছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির সঙ্গে আরো বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাশিয়া হয়তো চেয়েছে দিনিপ্রো অঞ্চলটিকে হঠাৎ ধ্বংসস্তূপে পরিণত করতে, কিন্তু এরপরই জেলেনস্কি এ নিয়ে কথা বলেন। তার বক্তব্য, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ সরাসরি আনা হয়নি। এর বদলে তিনি বলেন, একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র দিনিপ্রোর দিকে ছোড়া হয়, যেটিতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য রয়েছে। এরপর সন্দেহের মাত্রা আরো বাড়ায় যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তার মন্তব্য। ইউক্রেনের দাবি বিরোধিতা করছেন ওই মার্কিন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্রটি ছিল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাত্র, সেটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়। সিবিএস নিউজের বরাতে সংবাদ প্রকাশ করেছে বিবিসি। তাতে বলা হয়েছে, বিষয়টি নিশ্চিত হতে আমরা এখনো মার্কিন সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক মন্তব্যের জন্য অপেক্ষা করছি। পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের কড়া বার্তা। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, রাশিয়া যদি ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তবে তা স্পষ্ট উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত। ফলে যুদ্ধ ছড়ানোর উস্কানি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকেই আসছে বলে ধরে নেবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার পর ইউরোপীয় ইউনিয়ন থেকে এই মন্তব্য এলো। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া আজ ভোরে আস্ট্রখান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, একই সঙ্গে একই লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। ইউক্রেনের দিনিপ্রো অঞ্চল লক্ষ্য করে রাশিয়া এই হামলা চালায়। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা এখনো আইসিবিএম ব্যবহার করা নিয়ে নিশ্চিত নয়। ইউক্রেনের দাবি খতিয়ে দেখছে তারা। সংবাদ মাধ্যম প্রকাশিত প্রতিবেদনের যাচাইয়ের সঙ্গে বিভিন্ন তথ্য মূল্যায়ন করা হচ্ছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন তাদের নিজস্ব সামরিক তথ্য বিশ্লেষণ করছে। ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র পিটার স্টোনো সাংবাদিকদের বলেন, এ ধরনের অস্ত্র দিয়ে হামলা যুদ্ধের পরিমাণগত এবং গুণগত পরিবর্তনকে প্রতিনিধিত্ব করবে। যদিও আমরা সম্পূর্ণ তথ্যের মূল্যায়ন করছি, তবে এটি সত্যি হলে এটা স্পষ্ট এক ধরনের আক্রমণ, যা পুতিনের পক্ষ থেকে আরেকটি সুস্পষ্ট উত্তেজনা বৃদ্ধির ধারণা হিসেবে চিহ্নিত হবে।